দেয়াইছে যে ৭৫ লক্ষ টাকা দিব, ফ্ল্যাট বাড়ি দিব। 1967 সালে জন্মগ্রহণ করতে সেও সাক্ষী দিছে। আইন আমরা শিখাইছে জিয়াদা মালুম সাহেব কইছে তুমি কথা যদি কও না গোলাপ মিয়ার ফাঁসি হয়ে যাবে। আমাদেরকে আসামিও করছে এবং তারা বলছে যে আমাদেরকে টাকা দাও, মামলা থেকে খালাস করে দেবো। 1972 সালে জন্মগ্রহণ করছেন, 72 সালের 31শে আগস্ট। ওনার ভোটার আইডি কার্ডে এটা, তারপর হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট আছে, একই জন্ম তারিখ, যেগুলো ট্রাইব্যুনালে সব দেয়া আছে। সবাই বিএনপি করি, সেই সুবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটা করা হয়েছে। জন্ম 1972 সালে, এমন ব্যক্তিকেও করা হয়েছে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। বাবার মুক্তির দাবিতে তাই ময়মনসিংহ থেকে এসে মানববন্ধনে দাঁড়ালেন ছেলে। ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো ২ শতাধিক পরিবারের গল্পটা একই রকম। তাদের অভিযোগ, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির শিকার তারা। মোটা অঙ্কের টাকা, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেওয়া হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, তারা নিজেরাই সাক্ষী সেজে আমার বাবার নামে মিথ্যা মামলা দায়ের করে। দেয়াইছে যে ৭৫ লক্ষ টাকা দিব, ফ্ল্যাট বাড়ি দিব, তারপর মুক্তিযোদ্ধা বানাবো, চাকরি পাবো, এগুলা বলছে। কৌটো আনছে গোলাপ বাগ থাকি ফাজারু গাড়ি দিয়া আইন আমরা শিখাইছে জিয়াদা মালুম সাহেব কইছে তুমি কথা যদি কও না গোলাপ মিয়ার ফাঁসি হয়ে যাবে, তোমার লোকটাই মু। আমার বাবারে ভাঞ্জামি মারছে, এইটা মিথ্যা মামলায় আমার আবার সরকারি পক্ষে সাক্ষী দিতে আমাইছি, আমার সাক্ষী নিছে না। মানববন্ধনকারীদের দাবি, মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এমনকি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি। বাবার বয়স যুদ্ধের সময় 5 থেকে 6 বছর, এবং যারা এই মামলায় সাক্ষী দিয়েছেন তাদের 3 ভাগ সাক্ষীর বয়স হচ্ছে 2 বছর 3 বছর, এবং 1967 সালে জন্মগ্রহণ করতে সেও সাক্ষী দিছে। তাদের পক্ষে কথা না বলতো, তাদেরকে বাসে তুলে ভাত টাত খাবার বাদ দিয়ে তাদেরকে গাড়িতে তুলাই দিত। বীর মুক্তিযোদ্ধা রে বাবা, ভারতীয় নাম্বার ২৭,৩৭৪, গেজেট নাম্বার ৫৯৭, নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা চাই নিরপরাধ মানুষকে, যুদ্ধাপরাধীদের মিথ্যা মামলা, এই মিথ্যা মামলা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হোক। আমাদেরকে আসামিও করছে এবং তারা বলছে যে আমাদেরকে টাকা দাও, মামলা থেকে খালাস করে দেবো। এরকম কই আমার পরিবার থেকে টাকা নিছে, মুক্তিযুদ্ধ ছাড়া ৫,৭০,০০০ টাকা নিছে। আইনজীবীরা বলছেন, দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হোক। অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করা। তারা বারবার বলছে যে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। বর্তমানে ৩০টি মামলায় ১.৫ শতাধিক আসামির বিচার চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।